পপকর্ন রোগে ভুগছেন এখনকার প্রজন্ম। মুক্তি পেতে প্রয়োজন 2.5 মিনিট। 2004 সাল অব্দি মনোযোগের গড় সময় ছিল 2.5 মিনিট। এখন তা কমে কত হয়েছে জানলে চমকে যেতে হবে। মনোযোগ দিতেই যেন বড় অনীহা, অস্থির মন এক জায়গায় স্থির হতেই চায় না। ভেবে দেখুন তো, শেষ কবে একটি গল্পের বই একবারে পড়ে শেষ করেছিলেন? সংখ্যাটা হয়তো হাতে গোনাই হবে। এমনকি মোবাইলে একটি রিল চালালেও তা বেশিক্ষণ দেখতে ভালো লাগে না। বই পড়া, মোবাইল দেখা বা নিজের কোনো শখের একটি কাজও একটানা মনোযোগ দিয়ে পড়ার পাঁচ উঠেই গিয়েছে প্রায়। এখনকার প্রজন্ম একই সময় বিভিন্ন কাজে মনোসংযোগ করার চেষ্টা করে। এতে একাগ্রতার ঘাটতি হয়, কাজটিও নিখুঁতভাবে হয় না। এই সময় চারদিকে মাথা ঘামাতে গিয়ে স্মৃতির পাতা হয়ে যাচ্ছে ভীষণ। সত্য যে কাজটি করলে সেটি হয়তো মনে থাকে না। গাড়ির চাবি থেকে চশমা নিজের হাতে তুলে রেখেও পরক্ষণে আর মনে পড়ে না। মনে করতে না পারার একটি অস্থিরতা কাজ করে, আর এই অস্থিরতা হয় মনোযোগের অভাবে। অস্থির আর এই ছটফট ভাবকে গবেষকরা বলেছেন পপকর্ন ব্রেন। আর এই বিষয়টি নিয়ে সমীক্ষা চালাতে গিয়ে চক্ষু চরক গাছ হয়েছে গবেষকদের। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা সাম্প্রতিক প্রজন্মের ছেলেমেয়েদের ছটফটি মন নিয়ে সমীক্ষা চালিয়েছেন দীর্ঘদিন ধরে। গবেষক গ্লোরিয়া মার্ক জানিয়েছেন, কোনো একটি কাজ কতক্ষণ টানা মনোযোগ দিচ্ছেন তার নির্দিষ্ট একটি মাপকাঠি আছে। ধরুন বই পড়ছেন, ঠিক কতটা সময় অন্য কাজেও না করে মন দিয়ে কেবল বইটুকুই পড়বেন তারও একটি নির্দিষ্ট সীমা আছে। দেখা গিয়েছে 2004 সাল অবধি কোনো একটি কাজ 2.5 মিনিটের মতো দিতে পারতেন বর্তমান কম বয়সী ছেলেমেয়েরা। 2010 সাল পরে তা কমে এসেছে 75 সেকেন্ড, আর এখন সেটা কমে 47 সেকেন্ড। অর্থাৎ অ্যাটেনশন স্প্যান কমতে কমতে সেটা 47 সেকেন্ডে গিয়ে ঠেকেছে। কেন কমছে এই একাগ্রতা? 2011 সালে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষক ডেভিড লেভি এই বিষয়ে একটি গবেষণাপত্র সর্বপ্রথম প্রকাশ করেন। তিনি এই পপকর্ন ব্রেন সিনড্রোমের কথা বলেন। গবেষকদের বক্তব্য ছিল, একটি কাজ থেকে অন্য কাজে ঝাঁপিয়ে যেতে মাত্র কয়েক সেকেন্ড সময় নিচ্ছে এখনকার প্রজন্ম। ফলে কোনো কাজ ঠিকমতো সম্পূর্ণ হচ্ছে না। যে পড়াশোনা করা হোক বা বই পড়া, টিভি দেখা বা অন্য যে কোনো কাজেই করা হোক না কেন, ঠিক মতো সেটি মনোযোগ দিতে পারছে না। পড়তে বসে হঠাৎ মনে হচ্ছে টিভি দেখলে ভালো হতো। টিভি চালার পরে পরক্ষণেই মনে হচ্ছে গল্পের বইটা শেষ করা দরকার ছিল। বইয়ের পাতার কয়েক সেকেন্ড মন দেওয়ার পরেই মোবাইল হাতে নিয়ে ইউটিউব চালিয়ে দিচ্ছে। এই যে অস্থিরতা, এর নামই হচ্ছে পপকর্ন ব্রেন। এর নানা কারণ হতে পারে। প্রথমত, ডিজিটাল ডিভাইসের নির্ভরতা বেড়েছে। কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ দিবারাত্রি ব্যস্ত থাকায় মনোযোগে সেট করেছে। নানা ডিভাইস থেকে আসা নোটিফিকেশন অস্থিরতা বাড়াচ্ছে। এর ক্ষেত্রে কিছুটা সমাজ জীবনেরও প্রভাব রয়েছে। সমাজ মাধ্যমে বিভিন্ন মানুষের জীবনচিত্র দেখে নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে সব কাজ একই সঙ্গে করতে গিয়ে আমাদের মাঝে বেঁধে যাচ্ছে বিপত্তি। ব্যক্তিগত সম্পর্কগুলোর মধ্যেও কিছুটা বাঁধন আগলা হয়ে যাচ্ছে। বাস্তব সমাজের সঙ্গে সংযোগ বিচ্ছিন্নতাও এর একটি কারণ হতে পারে। স্মার্টফোনে আসক্তি সামাজিক বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাচ্ছে। এতে মানসিক চাপ এবং উদ্যোগ বৃদ্ধি পাচ্ছে। ফিরে যান সেই 2.5 মিনিটে। মনোযোগ এবং একাগ্রতা বাড়ানোর একটি পন্থার কথা বলেছেন গবেষকরা। সেই 2.5 মিনিট ফের শুরু করতে হবে। যেই কাজটি করুন না কেন তাতে অন্তত 2.5 মিনিট টানা মনোযোগের কথা বলেছেন গবেষকরা। যতই অন্য কাজের প্রলোভন আসুক না কেন তা এড়িয়ে যাওয়াই ভালো। ধীরে ধীরে এই সময়টুকু আমাদের বাড়াতে হবে। রোজ সকালে অন্তত 20 মিনিট হাঁটুন। এতে আপনার মন ভালো থাকবে, একাগ্রতা বাড়বে। হাঁটার সময় মোবাইল যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করুন। রোজ রাতে শোয়ার আগে রিলস না দেখে সারাদিনের কার্য লিখে রাখুন। কোনো একটি কাজ কতক্ষণ ধরে করছেন সেটিও নোট করা প্রয়োজন। এইভাবেই আপনি আপনার স্মৃতিশক্তি বাড়াতে পারবেন এবং মনের অস্থিরতা কমাতে পারবেন।